তোমার প্রিয় মানুষটা তোমায় কি সত্যিই ভালোবাসে নাকি টাইম পাস করে তোমাকে নিয়ে? এটা জানা কিন্তু খুব দরকার। কি কি উপায়ে আমরা জানতে পারবো যে আমার প্রিয় মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে, টাইম পাস করে না? তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের কিন্তু আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে কিন্তু একদম ভোরবেলা উঠে আমি কোনো রকম পুজো দিয়ে নিচ্ছি। পুজো ঠিক না, আমি ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের স্নানের জল একটা বাটিতে দিয়ে দিয়েছি, আর থালা, বাটি আর গ্লাসে একটু বাতাসা আর জল দিয়ে দিয়েছি। ধূপ বাতি ধরিয়ে দিয়ে আমি কিন্তু চট করে বেরিয়ে পড়ব। আজকে কিন্তু আমি ডাক্তার দেখাতে এইমসে যাব। আর এইমসে গেলে না, মানে সারাটা দিন লেগে যায়, আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তো সারা দিন ভর ঠাকুর ওইভাবে না খেয়ে দিয়ে থাকবে, তাই আমি এইটুকুনি করে যাওয়ার চেষ্টা করি। দেখো, সব ঢেকে ঢুকে দিলাম, ধূপবাতি দেখিয়ে আমি প্রণাম করে এইবার কিন্তু বেরিয়ে পড়ব এইমসের জন্যে। তো চলো টুকটুক করে তোমাদের সাথে এই আলোচনাটা আমি শুরু করে দিই। কি বলো তো, প্রিয় মানুষ মানে স্বামী স্ত্রীও হতে পারে, আবার প্রেমিক প্রেমিকাও হতে পারে, প্রিয় বন্ধুও হতে পারে। হ্যাঁ, তো তাদের কাছ থেকে কি করে বুঝবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে, তোমাকে নিয়ে টাইম পাস করে না? একদম প্রথম উপায় কি বলো তো? আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই যে দেখো, সকাল সকাল একদম বেরোচ্ছি বলে ওর জন্যে ছাতু নিয়ে নিলাম একটা টিফিন বাটিতে। ওইখানটায় ও শুধু জল দিয়ে গুলে খেয়ে নেবে, বিট লবণ দিয়ে দিয়েছি। আর আমার জন্য এই যে বাসি রুটিগুলো একদম টুকরো টুকরো করে নিয়ে নিলাম, আর এর মধ্যে একটা আম আমি চেপে নিয়ে নেব, এটা আমি খেয়ে নেব। তো চলো, দুজনের টিফিন কিন্তু আমাদের হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ব। তো প্রথম পয়েন্ট হচ্ছে, যখন মানে আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে ঝগড়া হবে না, যখন ঝগড়া হবে দুজনের মধ্যে, তখন একটু খেয়াল করে দেখো তো যে সে কি বিরক্ত হয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, যে ধুর এর সাথে ঝগড়া হচ্ছে, এর সাথে টেকা যাবে না, এই রকম জিনিস ভাবছে, নাকি ভাবছে যে ঝগড়া তো হতেই পারে, দুটো মানুষ একসাথে থাকলে ঝগড়াই হলো, আর যাই হোক না কেন ছেড়ে থাকা যাবে না, ছেড়ে যাওয়ার কথা কিছুতেই ভাববে না। যদি এই রকম হয়, তাহলে কিন্তু তুমি বুঝবে যে সে কিন্তু তোমাকে সত্যিই খুব ভালোবাসে, টাইম পাস করে না। আর হচ্ছে একদম মেন যেটা, কারণ এই দেখো আমরা কিন্তু এইমসে চলে এসেছি, দেখেছো? এইমসের ভেতরে ভিডিও করা বারণ, তাই আমি এখানেই শুধু অল্প একটু লুকিয়ে লুকিয়ে করে তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম। জায়গাটা অসাধারণ জায়গা, মানুষের শরীর খারাপে না এইসব জায়গায়, জায়গাটা প্রকৃতিটা এত ভালো যে একটু মনটা ভালো হয়ে যায়। তো চলো, আমি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে গেছি। তো দেখো, ডাক্তার দেখিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, আর এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। একবারে স্নান খাওয়া করে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে খেয়ে ঘুমিয়ে পড়েছি। এইবার আমরা একটুখানি সন্ধেবেলা এসব খাওয়া দাওয়া করব। তো চলো, আর একটা পয়েন্ট তোমাদের বলি। মেন পয়েন্ট হলো, শরীর খারাপের সময় বা খারাপ সময়ে, ধরো তোমার খুব শরীর খারাপ, ওই সময়ে দেখবে তো সে কীরকম করে, যে বিরক্ত হয়, দূরে শুধু শরীর খারাপ লেগে থাকে, ভাল লাগছে না। শরীর খারাপের সময় তোমাকে অ্যাভয়েড করে, নাকি সে চিন্তিত হয় যে না, কি করে একে ঠিক করা যাবে, কি করলে এর মন ভালো হবে, কি করলে এর শরীর ভালো থাকবে, এই জিনিসটা ভাবে, এই জিনিসটা একটু খেয়াল করবে। যদি সে শরীর খারাপের সময় বিরক্তিবোধ দেখো, যদি বিরক্ত বোধ করে, তাহলে বুঝবে সে কিন্তু তোমাকে নিয়ে শুধু টাইম পাসই করছে, ভালো কিন্তু বাসে না। যে মন থেকে ভালোবাসবে সে কিন্তু তোমাকে নিয়ে খুব চিন্তা করবে, আর তোমাকে সুস্থ করার, তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। তোমার
সব সময় খারাপ সময় তোমার পাশে থাকবে। খারাপ সময়টাই কিন্তু আসল, খারাপ সময়ে যে পাশে থাকে সেই কিন্তু আসল বন্ধু বা আসল প্রেমিক প্রেমিকা, আসল ভালোবাসা সেটা। ভালো সময়ে তো অনেকেই কাছে থাকে বলো। আরেকটা হচ্ছে তোমাদের মধ্যে যে রিলেশনটা, সেটার ভবিষ্যৎ নিয়ে তোমার সাথে আলোচনা করা। যদি সে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তাহলে বুঝবে যে সে তোমাকে সত্যিই খুব ভালোবাসে। আর যদি ভবিষ্যৎ নিয়ে দেখো যে তুমি আলোচনা করছো আর সে এড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝবে ভবিষ্যতে কিন্তু তোমার সাথে সে থাকবে না। সে কিছুক্ষণের জন্য একটু টাইম পাস করছে, তোমাকে নিয়ে মজা করছে, তারপরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে। এটা কিন্তু বুঝে নিতে হবে বন্ধুরা। তাই দেখবে যে ভবিষ্যৎ নিয়ে তার কি বক্তব্য, আলোচনা করে কি ভাবছে, নাকি শুধু বর্তমানটাকে এনজয় করছে। এই জিনিসটাও ভাববে, এই জিনিসটা দেখবে খুঁটিয়ে, তাহলে বুঝতে পারবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে না টাইম পাস করে। তো দেখো, আমি তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি। মেয়েদের বলো কি জ্বালা, হ্যাঁ, মেয়েদের বলো ছেলেদের বলো, সবারই নিজের নিজের জায়গায় জ্বালা আছে। পেটে তো দিতেই হবে। তো যদিও আমি একটু ঘুমিয়েছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তো শরীরটা একটু চাঙ্গা হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি যে একটুখানি ঘি দিয়ে আমি আটাটা মেখে নেব। তাহলে ঘি দিয়ে আটাটা মাখলে কি বলো তো, কোনো তরকারিপাতি তেমন কিছু না থাকলেও না রুটিটা খেতে খুব ভালো লাগে। পরোটা করার মতন আমার এনার্জি নেই, ওই একটা একটা করে টুকটুক করে পরোটা করার মতো আজকে আমার সত্যি এনার্জি নেই। নইলে পরোটা করে নিতাম আর আচার দিয়ে খেয়ে নিতাম। 3 জনেই আমরা এটা খুব ভালো খাই। তো পরোটা করতে পারবো না, ঘি দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিলে রুটিগুলো এত সফট হয়, এত ভালো লাগে খেতে, যে কোনো রকম একটু কিছু হলেই খাওয়া যায়। আমি তো গুড় আর কলা দিয়ে আর আম দিয়ে, আম থাকলে আমার আর খাওয়ার কিছুই লাগে না, আম দিয়েই খেয়ে নেব। শুধু আমার ছেলেরটার চিন্তা, ছেলের বাবাও একটু কিছু হলে কোনো রকম খেয়ে নেয়, খেতে পারে না, অত ভালোবাসে না, তরকারিই ভালোবাসে, কিন্তু তাও মানে এই রকম পরিস্থিতিতে খেয়েই নেয় মুখ বুঝে। ছেলেটা তো ছোট, তাই ও খেতে চায় না অন্য কিছু দিয়ে। তো আমার শাশুড়ি মা তরকারি দিয়েছিল দুপুরবেলা, তো ওই তরকারিটা আমি রেখে দিয়েছি, ছেলেটার হয়ে যাবে, ছেলের বাবাকে অল্প দেবো আর আমি আম দিয়ে খেয়ে নেব। তো চলো রুটিগুলো করে নিই। আর যেটা বললাম বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রেখো, কারণ দেখো প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রী এমনই একটা সম্পর্ক, সারাটা জীবন কিন্তু একসাথে থাকতে হবে। দুজনে দুজনকে যদি নিঃস্বার্থভাবে ভালো না বাসো, তাহলে কিন্তু সম্পর্কটা টেকে না। সম্পর্কটা টিকিয়ে রাখতে তাহলে খুব কষ্টকর মনে হয়, খুব ভারী মনে হয়, বোঝা মনে হয়। তাই এই জিনিসগুলো খেয়াল করবে আর একে অপরকে ভালোবাসার চেষ্টা করবে, মন থেকে ভালোবাসবে। যদি তুমি মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, দেখবে বেশিরভাগ সময়ে তুমি কিন্তু নিঃস্বার্থ ভালোবাসাটা আবার পাবে, রিটার্ন পাবে। খুব কম এরকম হয় যে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছ আর উল্টো দিক থেকে তোমায় একদমই সহ্য করতে পারে না বা ভালোবাসে না বা টাইম পাস করে। এটা কিন্তু খুব কম হয়, হয় না একদম তা বলবো না, হয় অবশ্যই। তো কি করবে, যা কপালে লেখা থাকবে সেটা তো হবেই বলো। তো এগুলো একটুখানি দেখে বুঝে নেবে। আর বিয়ের আগে অবশ্যই এগুলো, বিয়ের পরে একটু টাফ হয়ে যায়, যদিও এখনকার মেয়েরা কিছুই পরোয়া করে না, পোষালো না একদম ডিভোর্স দিয়ে চলে যায়, আগে পিছে কিচ্ছু ভাবে না। কিন্তু আগে তো এরকম হতো না, তাই বিয়ের আগেই এগুলো দেখে নিও, হ্যাঁ, দেখে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে না আর কষ্ট করে জীবনটা কাটাতেও হবে না। তো চলো, দেখো সারাদিনে বাবান বলছে সারাদিনে তুমি ছিলে না, আমি ভালোভাবে খেতে পারিনি, আর এখন আমাকে একটু খাইয়ে দাও। বলছি বাবা আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটুখানি রেস্ট নেব, কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে একটু রেস্ট নেব। না একটু খাইয়ে দাও, কতক্ষণ লাগবে, আমি তো সারাক্ষণ পড়েছি, একটু মোবাইলটা নিয়েছি, তুমি একটু খাইয়ে দাও।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো বিছানা আমি করে নিয়েছি, ঢুকে গেছি, বাবান পড়ছে, এখন পৌনে 1টা বাজে, ও আরেকটু পড়বে। তো আমার তো চোখে প্রচণ্ড ঘুম চলে এসছে, দেখি আমি ঘুমিয়েও পড়তে পারি, তবে লাইট জ্বললে আমার ঘুম হয় না, জানো তো।